আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি দেখাবো আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার মেলা, যেটা প্রতি শীতের দিনেই এই মেলাটা আয়োজিত হয়। বিভিন্ন স্কুলে, কলেজে এবং বিভিন্ন উম মানে এলাকা ভিত্তিকভাবেও হয়। তো প্রত্যেকটা এলাকায় এটা শহরে হোক, গ্রামে হোক সব জায়গায় এটার প্রচলন আছে পিঠার মেলা। তো এখন দেখি ছোট, ছোট বাচ্চাদের স্কুলেও গার্ডিয়ানরা বিভিন্ন রকমের পিঠা বানিয়ে আ সেটার একটা ছ মেলা আয়োজিত হয় এবং এত মানে ভালো লাগে। এটা প্রায় ৬-৭ দিন ব্যাপী হয়। কোথাও ১ দিন ২ দিনের জন্য হয়। তো সবকিছু মিলে আসলেও খুবই আনন্দের বিষয় এটা আমাদের সবার জন্য যে আমরা শীতের দিনে একটু হলেও অ্যা এটা আ এই সময়টাকে আমরা আনন্দের সাথে কাটাতে পারি। বিভিন্ন রকমের পিঠা যেমন বিভিন্ন ডিস্ট্রিক্টের বিখ্যাত পিঠাগুলো নিয়ে আ সবাই হাজির হয় এবং দেখা যায় এক ডিস্ট্রিক্টের মানুষ আরেক ডিস্ট্রিক্টের পিঠা আ বানিয়ে খেতে পারে না বা কিভাবে বানায় সেটাও জানে না। তো এই পিঠার মেলার উদ্দেশ্য করে সবাই আমরা পিঠাগুলো সম্পর্কে জানতে পারি এবং বিভিন্ন মিষ্টান্নও থাকে। যেমন ধরেন আ সন্দেশ, মিষ্টি, জিলাপি, বিভিন্ন রকমের জিলাপি এগুলোরও হয় সন্দেশ, বাতাসা, খুরমা, তারপর হচ্ছে নিমকি, নারিকেলের নাড়ু। তো বিভিন্ন রকম জিনিস নিয়ে মেলাগুলো আয়োজন করা হয় এবং আ গেলে মানে খুবই আনন্দ লাগে। আ আপনারাও কি এই মেলাগুলোতে যান কিনা? আমি কিন্তু যাই। আমার খুব ভালো লাগে। এখানে সব ধরনের মানুষই যায়। এবং সবচেয়ে ভালো লাগে নতুন, নতুন কিছু জানা যায়। যেমন ধরেন বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন পিঠা, বিভিন্ন খাবার সম্পর্কে একটা ধারণা নেয়া যায় এবং আমি এগুলো খুব পছন্দ করি এবং এগুলো দেখে আমি আমার নিজের বাড়িতেও ট্রাই করি। এই যে বিভিন্ন রকমের ভর্তা পিঠার সাথে, চিতই পিঠার সাথে বিভিন্ন রকমের ভর্তা এবং এত অসাধারণ কিছু পিঠা দেখেছি যেমন ধরেন ভাপা পিঠারই অনেক ধরনের আইটেম দেখেছি। আ ভেজিটেবল দিয়ে ভাপা পিঠা, মিষ্টি দিয়ে ভাপা পিঠা, নারিকেল এবং বিভিন্ন নকশি পিঠাগুলোও দেখেছি। খুবই ভালো লেগেছে এবং আমি আ সত্যি বলতে আমি নিজেও শীতের দিনে বাসায় অনেক ধরনের পিঠা বানাই। পিঠা খাওয়াতে আমার খুব ভালো লাগে। তো এই শীতের দিনে বেশি, বেশি পিঠা বানাবো এবং পরিবারের সকলকে নিয়ে এই পিঠা খাওয়ার আনন্দটা উপভোগ করব। তো এই ছিল আজকের ভিডিও। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।